আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি। আই হোপ আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে। তো আমরা কি করছি, একদম বেসিক থেকে আমাদের পিসিতে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য, ওয়েব ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য যতটুকু জিনিস প্রয়োজন হয় ততটুকু আমরা ডান করেছি। এবার যা করবো, আপনারা আমার মতো সেম এই যে এরকম একটা ভিএস কোড আছে আপনাদের পিসিতে, আপনি একটু আগে ইনস্টল করে নিয়েছেন। এখান থেকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে ভিএস কোডটা আপনার এখানে অন হবে। যদিও আমার এখানে প্রজেক্ট দেখাতে পারে, বাট আপনাদের এখানে প্রজেক্ট নাই। আচ্ছা, আমারও প্রজেক্ট নাই। তো আমার এরকম একটা জিনিস দেখাচ্ছে। তো আমি কি করবো, একটা ফোল্ডার ক্রিয়েট করবো। ফোল্ডারটা আমার পিসিতে অন করব আরেকবার। তো এটার জন্য আমি আমার ড্রাইভের মধ্যে চলে যাব। এখানে আসার পরে আমি এখানে ছোট্ট করে আমার ডি ড্রাইভের মধ্যে আমি আছি, আমি আমার পিসিতে ডি ড্রাইভের মধ্যে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। আর যে মার্ন অনলাইন ক্লাসের মধ্যে ছোট্ট একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবো স্পেশাল প্রাইভেট ব্যাচ নামে। তো আমি একটা নিউ ফোল্ডারে ক্লিক করবো। আমি এখানে, আপনি রাইট ক্লিক করতে পারেন, ক্লিক করে এখান থেকে নিউ ফোল্ডার নিতে পারেন। এটাও হতে পারে। আবার কি হতে পারে, আপনি এখান থেকে ওই যে উইন্ডোজ 10 ইউজার হলে নিউ ফোল্ডার আছে সেখানে ক্লিক করতে পারেন। এখান থেকে আপনি সে বলতে পারেন যে প্রাইভেট সিএইচ ব্যাচ। ওকে, অন করলাম। এই যে ফোল্ডারটা ক্রিয়েট করছি, এটাকে আমি চাইলে কি করতে পারি, এই ভিএস কোড থেকে, আচ্ছা আমার আগের অনেক ভিএস কোড আছে, এগুলোকে আমি কেটে দিচ্ছি। ডোন্ট সেভ। দেখেন আরো অপশন কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে, আমি এগুলো কেটে দিলাম। কোনো কিছু সেভ করার দরকার নাই। এই যে ভিএস কোডটা, এখান থেকে আমি এই ফাইলে ক্লিক করে, একটু আগে আপনি দেখছেন কিভাবে ফোল্ডার ওপেন করে, ওপেন ফোল্ডার থেকে আরেকটা অপশন হতে পারে, আপনার যদি এরকম একটা অপশন থাকে তাহলে আপনি এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনার ডি ড্রাইভের মধ্যে চলে যাবেন। আমি আরেকবার এটাকে রিপিট করছি। সেখান থেকে আপনি কি করতে পারেন, আপনার প্রজেক্টের, সরি নট প্রজেক্ট, এখানে অনলাইন ক্লাসেসের মধ্যে আমার ফোল্ডারটা ছিল, সেখান থেকে আমি প্রাইভেটের মধ্যে চলে যাব। অনলাইন ক্লাসেসের মধ্যে প্রাইভেট ক্রিয়েট করছি না? ইয়েস, প্রাইভেট ব্যাচ সিলেক্ট দিলাম। ডাবল ক্লিক করলেও হবে, অথবা একটা ক্লিক, আমি ডাবল ক্লিক করে দিই। ডাবল ক্লিকের ভিতরে চলে আসি, ডাবল ক্লিক করবো না, এখান থেকে একটা ক্লিক করব। দেখেন আমি এখান থেকে ওয়ান ক্লিক করলে সিলেকশন অবস্থায় পাচ্ছি, দেন সিলেক্ট ফোল্ডারে ক্লিক করছি। এখানে আমাকে একটা কি করছে, একটা ফোল্ডার অন করে দিচ্ছে। এপাশে আমি চ্যাট অপশনটা অফ করে দিই, তাহলে আমারটা আমি এরকম ভাবে দেখতে পাচ্ছি। এখান থেকে আমি একটা ফাইল ক্রিয়েট করতে পারি। সেই ফাইলের নাম কি দেবো, index.index.html। এখানে আমি বলছি ডট এইচটিএমএল। ডট এইচটিএমএল ইজ দ্য এক্সটেনশন অফ ফাইল। এই ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল। এখন মনে হচ্ছে পারে ভাই, ফাইলের এক্সটেনশনটা কি জিনিস? অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই জানি না। এই যে দেখবেন আমার এখানে একটা আছে ফাইনাল প্রজেক্ট ডাটা ডট টিএক্সটি, অর্থাৎ এটা হচ্ছে ডট টিএক্সটি ফাইল। ওকে, এখানে যদি দেখেন এটা ইমেজ, এই ইমেজটা কি, এটা হচ্ছে ডট পিএনজি ফাইল। ওকে, এটা কি ডট জিপ ফাইল, এক্সটেনশন যে জিপ। আমরা ইমেজ যদি অন করে দেখবেন এখানে অনেক ধরনের ইমেজ আছে, কি আছে, ডট ওয়েব। ওকে, ডট জেপিইজি, এগুলো হচ্ছে ফাইলের এক্সটেনশন। স্ক্রিনশটের ডট পিএনজি। ওকে, এগুলো হচ্ছে ফাইলের এক্সটেনশন। ওকে, তো আমরা এই জায়গায় এইচটিএমএল কোড লিখবো বলতেছি। আমি এই ওয়েলকামটাকে কেটে দিই। ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে আমি ডবল ক্লিক করে অন করছি, এটা স্ট্যাটিক অবস্থা আমার এখানে পাওয়া গেছে। তো বেসিক সেটআপের জিনিসটা আই হোপ আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, আমি কোশ্চেনটা নিব। ব্রাউজারে আসার পরে আমি এখানে সার্চ করব ডট, ব্রাউজার শেষে সার্চ করব এইচটিএমএল। যে ডট এইচটিএমএল না, আমি ডট এইচটিএমএল সার্চ করবো না, আমি এইচটিএমএল সার্চ করবো। এইচটিএমএল, এইচটিএমএল কোড রানার আমাকে সাজেস্ট করছে, বাট আমি এসব সার্চ করব না। আমি কি সার্চ করব, আমি এখানে সার্চ করব এইচটিএমএল মিনিং। আমি প্রথমে ভাই মিনিংটাই জানি না, আমি এইচটিএমএল মিনিং সার্চ করব। তো এইচটিএমএল মিনিং সার্চ করে তারা আমাকে বলবে এইচটিএমএল ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ইজ দ্য স্ট্যান্ডার্ড ফাউন্ডেশনাল মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজ টু ক্রিয়েট স্ট্রাকচার অ্যান্ড ডিসপ্লে ওয়েব পেজ। এইটুকু জিনিস আমার জানা উচিত। আমি ইংলিশে না পারলেও এটুকু আমাকে বাংলায় উত্তর দেওয়া উচিত। অবশ্যই আমার এটা জানা উচিত। ওকে, কারণ কি এইচটিএমএল কি, এইচটিএমএল কি কি কাজ করে, তো এখান থেকে আমি বুঝতে পারছি এইচটিএমএল একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা স্ট্যান্ডার্ড ফাউন্ডেশনাল মার্কআপ ল্যাঙ্গুয়েজ করতে এবং ওয়েবসাইটে ক্রিয়েট করতে এবং স্ট্রাকচার করতে সাহায্য করে। ওকে, তো ওয়েবসাইট স্ট্রাকচার তৈরি করার জন্য কোন কোন কাজে কাজে লাগে কি এবং এইচটিএমএল সেই জিনিসগুলো বলছে। হাইপার লিঙ্ক অ্যান্ড নেভিগেশন, মাল্টিপ্লেস এমবেডিং, ডাটা ডাটা রেসপন্ডিং। তো যেটাই বলতে চাই এটা না, তো একটু পড়াশোনা করেন। সাথে সাথে আপনি কি করবেন, এইচটিএমএল হিস্ট্রি, আপনি আরেকটা জিনিস সার্চ করবেন, হিস্ট্রি অফ এইচটিএমএল, হিস্টোরি অথবা হিস্ট্রি অফ এইচটিএমএল, এটা এটা সার্চ করবেন।
করে যেহেতু আপনি জিনিস শিখতেছেন, আপনার জানা উচিত এটা কিভাবে কাজ করতেছে, কোথা থেকে তৈরি করছে, কারা তৈরি করছে, কেন তৈরি করছে। তো বলতেছে HTML ওয়াজ ইনভেন্টেড Commerce টিম বার্নার্স-লি, যেটা টিম বার্নার্স-লি এর দ্বারা তৈরি করা হয়েছে কত সালে, 1989 থেকে 1990 সালে, while working at CERN to allow researchers to share document via hypertext। রিসার্চাররা যেন হাইপার টেক্সটটাকে শেয়ার করতে পারে, এই জন্য এটাকে টিম বার্নার্স লি। সে কি একজন বিজ্ঞানী? না, সে একজন বিজ্ঞানী না, সে একজন একটা ডেভেলপার, ঠিক আছে। সে এটা তৈরি করছে। এরপরে এটা আস্তে আস্তে এডিশন আছে, চেঞ্জ হয়েছে, বিভিন্ন অপশন